আরে গাইড দিচ্ছেন কেন? কি আপনি কি সমস্যা আপনার? সমস্যা তো অনেকে আছে, এখন কোনটা রেখে কোনটা বলবো? দেখেন ফাইজলামি করবেন না, আমরা ফাইজলামি করবেন না। আপনাদের মতো মহিলা খুব ভালো মতো চিনি। আপনাদের সমস্যা মানে আপনাদের নিশ্চয়ই মনে হয় স্বামীর ক্যান্সার হয়েছে, বাচ্চা কাচ্চা অসুস্থ, মেয়ের বিয়ে দেবেন, তাই না? আরে না না, এমন কোনো বিষয় না। দেখেন আপনি ভনিতা করেন না, আমার এমনি তো সময় কম। কি চাই সরাসরি বলেন, তাড়াতাড়ি বলেন। আমার তো প্রেম চাই, ভালোবাসা চাই, সাথে তোমাকেও চাই। এই, এই, তুমি বুদ্ধ একটা, নিজের গার্লফ্রেন্ডকে চিনতে পারো না? আর আমি তোমার চিনব কিভাবে? আমি তোমার কখন বোরকা পরা অবস্থায় দেখছি? আর বোরকা পরে দিয়েছো কেন বল? তা আমি তো কি করবো? যদি আশেপাশে কেউ দেখে ফেলে, বাবার কাছে বললে কি হবে তুমি তো বুঝতেই পারছো। ও আচ্ছা আচ্ছা, ভালো করছো। আচ্ছা চলো এখন আমরা কথা বলতে চাই। চলো। ফাইন। কি এভাবে তাকিয়ে কি দেখছো? এভাবে তাকিয়ে আমি আমার প্রিয় তোমাকে দেখছি। তুমি কি জানো এই বোরকা পরলে তোমাকে কতটা সুন্দর লাগে? তাই বুঝি। আচ্ছা, আমরা বিয়ে করছি কবে? বিয়ে হ্যাঁ করবো তো। কেন, তোমার বাবাকে প্রস্তাব পাঠাবো? যদি মার খাওয়ার কোনো ইচ্ছা থাকে তাহলে পাঠাতে পারো, কোনো সমস্যা নেই। কেন কেন মার খাবো কেন? শোনো, আমি হচ্ছে তোমার বাবার মোস্ট ফেভারিট স্টুডেন্ট। আমি যদি প্রস্তাব পাঠাই তোমার বাবা কিন্তু রাজি হয়ে যাবে। তুমি তাহলে এখন আমার বাবাকে চিনতেই পারো না। আমার বাবা, আমার চাচারা, ওরা কেন জানে না প্রেম ভালোবাসা কিছু সহ্য করতে পারে না। প্রেম ভালোবাসার নাম শুনলেই ওদের মাথায় কেন যেন আগুন চলে যায়। আর তুমি কি বোকা নাকি? আমরা যে প্রেম করছি সেটা তো স্যারকে বলবোই না, আমি তো সরাসরি বিয়ের প্রস্তাব দেবো, তখনই সে রাজি হয়ে যাবে। ঠিক আছে, সেটা তাহলে পরে দেখা যাবে, কিন্তু এখন চলো এখান থেকে চলে যাই, অনেক গরম লাগছে এখানে। আচ্ছা ঠিক আছে চলো। আজকে সালমান আসেনি? না বাবা। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন সালমান আসলো না। তুমি কি বাবা বলো তো, মানে পছন্দের ছাত্রের মুখ না দেখলে কি তোমার ভালো লাগে না? আরে না না, সেটা না। আজকে ওকে দেখলাম বাইকে করে যাচ্ছিল, সাথে এক মহিলা বোরকা পরা। মনে হয় আজকে কোনো কাজেও ব্যস্ত, তাই হয়তো আসবে না। হতে পারে। হ্যালো, বল। ভাইজান, বিটি তো একটা পোলার লাগে পালা গেছে। কে পালিয়েছে? তুই ওই মেয়ের জন্য কানাকাটি করছিস না? দাঁড়া, আমি এখনই আসছি। কি হয়েছে বলো তো? আরে আমার চাচাতো বোন মানে বিথি, ওর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছে। আচ্ছা এখন তোরা কোথায় আছিস? এই তো হোটেলে। কি বলছিস হোটেলে মানে? হ্যাঁ, আমরা না বিয়ে করে নিয়ে হোটেলের ম্যানেজারকে এক্সট্রা কিছু টাকা দিয়ে আপাতত আত্মগোপন করে আছি। তুই আমাকে একটা হেল্প কর না বোন। কি উপকার? বোরখা আর কিছু টাকা এনে তুই হোটেলে দিয়ে যেতে পারবি? আমি? তুই ছাড়া আমার আর আপন কে আছে বল? আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখছি কি করা যায়, তুই কোনো টেনশন করবি না। হ্যাঁ, কি কি জরুরি কাজ? আগে বলো না করবে না। না করবো মানে? আর করবো কি করবো না সেটা তো পরে, আগে কোন কাজ সেটা তো বলো। ওই অ্যাঙ্কর হোটেলটা আছে না? হ্যাঁ হ্যাঁ অ্যাঙ্কর হোটেল। হ্যাঁ আমাকে একটু এখানে নিয়ে যাবে? অ্যাঙ্কর হোটেলে নিয়ে যাবো মানে কি বলতেছো? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, না বুঝছি অসম্ভব। আরে সব কি বলছো? কথা তো আগে শুনবে তাই না? আমি আমার জন্য বলছি না, আমার বোনের জন্য বলছি। ওর বয়ফ্রেন্ডের সাথে নাকি ওখানে পালিয়ে উঠেছে। আমি ওখানে ওকে জাস্ট একটা ব্যাগ দিতে যাবো, মানে এই ব্যাগটা দিতে যাবো। না 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 কখনো না, ওইখানে তো যেতেই পারবো না। স্যার জানতে পারলে আমার পুরো মেরেই ফেলবে। আমি স্যারের বিশ্বাস কখনো নষ্ট করতে পারবো না। আমি স্যারকে এখন ফোন দিয়ে সব জানিয়ে দিচ্ছি। কি করছো পাগলের মতো? বাবা কিছু বলো না। দেখো আমি আমার বোনকে অনেক ভালোবাসি, ও একটা হেল্প চেয়েছে, এটা করি না, জাস্ট যাবো ব্যাগটা দিয়ে চলে আসবো। এমন করছো কেন প্লিজ? আচ্ছা ঠিক আছে যাবো। জি স্যার আছে। তিনতলায় কি রুম অ্যাভেলেবেল? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু তিনতলায় গিয়ে দেখে আসি। জি স্যার যেতে পারবেন। তার আগে বলুন আপনারা কি বিবাহিত? হ্যাঁ আমরা বিবাহিত না? হ্যাঁ আমরা অবশ্যই বিবাহিত। প্রিন্সিপাল স্যারের মেয়ে না? আপনাদের বিয়ের কাগজ আছে? হ্যাঁ অবশ্যই আছে, কেন থাকবে না, তাই না? হ্যাঁ অবশ্যই অবশ্যই। তাহলে কাগজটা একটু দেখান স্যার। দেখো। স্যার, কাগজ গেল কই? ও সরি, মনে পড়ছে। আমার মনে হয় কি আমি আসার সময় রাস্তায় বিয়ের কাগজটা ফেলে চলে আসি, থাকবে না কেন? ঠিক আছে স্যার। এই আমার মেয়ে হয়ে তুই হোটেলে গিয়েছিলি? মানে বাবা তুমি সব কি বলছো? বল, তুই হোটেলে গিয়েছিলি কিনা? আমি হোটেলে কেন যাবো? তাহলে কে গিয়েছিল হোটেলে? সালমান ভাই নিয়ে গিয়েছিল, আমি যাইনি। আমাকে নিয়ে গিয়েছিল। সালমান তোকে হোটেলে নিয়ে গিয়েছিল? হ্যালো স্যার। কই তুই? স্যার আমি তো বাসায়। তুই এক্ষুনি আমার বাসায় আয়। এখনই বাসায় আসবো মানে? স্যার আমি তো খাচ্ছি স্যার, কিছুক্ষণ পরে আসি। তোকে যেটা বললাম সেটা, এক্ষুনি আমার বাসায় আয়। স্যার জরুরি কিছু নাকি? আচ্ছা ঠিক আছে স্যার, আসছি। কি? স্যার কোনো সমস্যা হঠাৎ এভাবে ডাকলেন যে? তুই এলাকে নিয়ে হোটেলে গিয়েছিলি? না স্যার আমি হোটেলে যাইনি স্যার। আমি তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে নিয়ে হোটেলে গিয়েছিস? বিশ্বাস করো আমি না যেতে চাইনি। সালমান ভাই আমাকে হোটেল দেখানোর জন্য নিয়ে গিয়েছিল। আর যখন কিনা বলেছে হোটেলে থাকতে হবে, তখন আমি চলে এসেছি। বিশ্বাস কর বাবা, আমি যেতে চাইনি, আমার কোনো ইচ্ছে ছিল না। সালমান বললো তুই হোটেলে চলে যাবি না? তোর এত বড় সাহস, তুই আমার সহজ সরল মেয়েটাকে নিয়ে হোটেলে চলে গেলি? আমি কখনো তোর গায়ে হাত তুলিনি। আজকে সারাক্ষণ সবকিছু করে ফেলছি যাতে রাস্তার সমস্ত জনগণ দেখে আমি না খেয়েছি। আমি আমার এই মায়ের টাকা নিয়ে আসতে না কাউকে খুশি করবো। খুশি করার জন্য জীবন কিছু করতে রাখি, কোনো সমস্যা নেই। আপনি যা চেয়েছেন তাই করুন, স্যার। আসি স্যার। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। গ্রাহকের 11 ডিজিটের মোবাইল নম্বরটি ডায়াল করুন। সাথে অনেক বড় ধরনের একটা ভুল বোঝাবুঝি হওয়ার কারণে আর কোনোভাবে যোগাযোগ করতে পারছি না। কি বলছো? সেটা তো আমারও দুদিন ধরে দেখা হয়নি, ফোনটাও তো বন্ধ পাচ্ছি। আচ্ছা ভাই, আপনি আমাকে একটা হেল্প করতে পারবেন? আপনি আজকে বিকেলে ওকে যেভাবে হোক একটু লেক পারে আনতে পারবেন?
আচ্ছা ঠিক আছে, আমি ওর বাসায় গিয়ে দেখি ওর কোনো খোঁজ খবর পাই কিনা। যেহেতু আমার উপর রাগ করে আছে, আমার নামটা প্লিজ বলতে যাবেন না। বুঝতে তো পারছেন রাগ করে আছে, আমার কথা শুনে হয়তো আর রাগ করতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি যেভাবে পারি ওকে নিয়ে আসবো, তুমি এটা নিয়ে চিন্তা করো না, তুমি বাসায় যাও। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আমি বুঝলাম না এখানে কেন নিয়ে আসছিস? আরে তো তারা কিসের, এক সেকেন্ড দাঁড়াস না, বলতেছি আমি। আমি তোমার সাথে জাস্ট 2 মিনিট কথা বলতে চাই। তোমার সাথে আমি ওই দিন সবকিছু শেষ করে দিয়েছিলাম, যেদিন তুমি মিথ্যা কথা বলে তোমার বাবার সামনে ওকে ফাঁসাই দিয়েছিলাম। আমি যা করেছি আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু ওইটা করা ছাড়া তো আমার কোনো উপায় ছিল না। উপায় ছিল না, অথচ একটা নির্দোষ ছেলেকে ঘৃণার পাত্র বানানোর উপায় ছিল, তাই না? সেটা কি করবো বলো? আমি জানি আমি ভুল করেছি, আর তুমি যদি ঠান্ডা মাথায় একবার ভেবে দেখো, দেখবে আমার সমস্ত ভুল তোমার কাছে তুচ্ছ মনে হবে। তোমার কাছে যে ব্যাপারটা তুচ্ছ সেটা আমার কাছে মোটেও তুচ্ছ না, কারণ যে অপমান আর লাঞ্ছনার শিকার আমি হয়েছি সেটাকে তুমি হাজারবার সরি বলে ফিরে দিতে পারবা? তাছাড়া আমি কি করবো বলো? আমার তো কিছু করার ছিল না। ওইখানে আমার কাজিন ছিল, আমি যদি বাবাকে একবার বলে দিতাম তাহলে কি হবে তুমি তো বুঝতেই পারছিলে, তাই না বলো? আর আমার সাথে কি খুব ভালো কিছু হয়েছে? এমনটা কি হওয়ার ছিল? আমি কি সেখানে যেতে চেয়েছিলাম নাকি তুমি আমাকে জোর করেছিলে? তুমি সেখানে আমাকে জোর করে হোটেলে নিয়ে গেছিলে, আর তুমি তোমার বাবার সামনে বলো আমি নাকি তোমাকে ভুলিয়ে ভালিয়ে হোটেলে নিয়ে গেছিলাম, তাই না? দেখো, আমি তো আমার ভুল স্বীকার করছি, আমি তোমার কাছে সরি বলেছি, তাই না? এসব কিছু ভুলে যে যখন আমরা আবার এক হয়ে যাই। একটা কথা বলি শোনো, বারবার ভুল করলে ক্ষমা করা যায়, কিন্তু বিশ্বাস এমন একটা জিনিস যেটা ভাঙলে কখনো জোড়া লাগে না সহজে। রিকোয়েস্টিং এ বিলা, আমি তোমার ফেস আর দেখতে চাই না। ভালো পাত্রের সন্ধান পাওয়া গেছিলে ডাক্তার, তোর মা বেঁচে থাকলে এইসব কথা তোর মাই তোকে বলছে, বেঁচে নেই আমারই বলতে হচ্ছে আর কি। দেখো, যদি খোঁজ খবর নিয়ে তোমার কাছে ভালো মনে হয় তাহলে আমার আর কি। তুমি এখানেও চলে আসো, তোমার আমি কি বলবো? আমি জাস্ট সিক অফ ইউ। সালমান, সালমান, তোমার সাথে আমার কিছু কথা রয়েছে। আমার সাথে তোমার কি কথা থাকতে পারে? শোনো, ভালো মানুষের সাথে কথা বলা যায়, কিন্তু তোমার মধ্যে এরকম স্বার্থপর বেইমান মেয়ের সাথে কোনো কথা নেই। বাবা আমার বিয়ে ঠিক করেছে সালমান, শুক্রবার আমাকে দেখতে আসবে। আচ্ছা, তো তোমার বিয়ে ঠিক হচ্ছে? বাবা তো তাই বললো। তাহলে তো আমি প্রিটি মাচ শিওর ওই ছেলেও ঠকবে। মানে? কারণ তোমাকে যে ছেলে বিয়ে করবে সেই ছেলে তো ঠকবে। অ্যাটলিস্ট আর কেউ না জানুক, আমি তো জানি তুমি কেমন। দেখো, তুমি আমাকে যতটা খারাপ মনে করছো আমি তো ততটা খারাপ না। তুমি এতটা খারাপ না, তা তুমি কেমন মেয়ে শুনি? এই, তোমার কি বিন্দু পরিমাণ কোনো লজ্জা লাগে না? বেয়ার মতো বারবার আসো কেন? তোমাকে বারবার বলছি না যে তোমাকে দেখতে চাই না? কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসি? কোন মুখে এই কথা বলো যে ভালোবাসি? ভালোবাসা মানি বোঝো? রাস্তার যে পাগল, যার মাথায় কোনো সেন্স নেই, কিন্তু বুদ্ধি নেই, সেও ভালোবাসার মানি বোঝে, কিন্তু তোমার মধ্যে এরকম বেইমান স্বার্থপর মেয়ের মুখে ভালোবাসার কথা মানায় না। সালমান, আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি। এখন আমার এই ভুলের জন্য তুমি আমাকে কি শাস্তি দিতে চাও বলো? তুমি যা বলবে আমি সব মাথায় পেতে দিব, বলো। যা বলবো তাই করতে পারবা? তুমি তোমার কাজিনের মতো করতে পারবা? কাজিনের মতো মানে? তোমার কাজিন যেমন তার ভালোবাসার মানুষের জন্য বাসা থেকে পালিয়েছিল, তোমাকে আমার সাথে পালাতে পারবা? এটা কি করে সম্ভব সালমান? তুমি তো খুব ভালো করে জানো আমার বাবার কতটা সম্মান রয়েছে। তো তোমার বাবার সম্মান আছে, আমার সম্মান নাই? কিন্তু দুটার বিষয় তো আলাদা, তাই না? দেখো, এত কথা বলতে পারবো না। যা বলার আগে বলে দিয়েছি, যদি পালিয়ে আসতে পারো কবে আমার কাছে এসো, অথবা কোনো সুযোগ নেই। আমি আমাকে কোনোভাবে কষ্ট দিতে পারবো না, আর ওকে ছাড়া তো আমি কাউকে বিয়ে করতে পারবো না। তার চেয়ে ভালো আমি মরে যাই। তোমার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছে নেই, তোমার এই চেহারা আমি আর কোনোদিন দেখতে চাই না। কি করছিস তুই? পাগলের মতো কি করছিস তুই? কি হয়েছে তোর? আরে কি হয়েছে? আমি তো বেঁচে আছি, আমি বেঁচে থাকি, তুই আত্মহত্যা করবি কেন? বলতো আমাকে খুলে বলতো কি হয়েছে? আমার একটা সামান্য ভুলের জন্য একটা নির্দোষ ছেলেকে তোমার কাছে এতটা খারাপ বানিয়েছি। আমি এখন নিজেকে কি করে ক্ষমা করবো বলো? আমি পারছি না বাবা। আচ্ছা ঠিক আছে, কি হয়েছে আমাকে বলতো, সব খুলে বল। বল। সালমানের সাথে আমার অনেক দিনের রিলেশন। ওই দিন আমি ইচ্ছে করে ওর সাথে গিয়েছিলাম, ও আমাকে নেয়নি। ভুল করে আপনার ছেলেকে অনেক শাস্তি দিয়ে ফেলেছি। আপনার মেয়ে কি সবটা স্বীকার করেছে? হ্যাঁ, স্বীকার করেছে। ও আসলে অনেক দেরি করে ফেলেছে স্বীকার করতে। ছোট মানুষ, ওকে আমি কিছু বলতেও পারিনি। এখন আপনি কি চান? আমার একটা মাত্র মেয়ে, সে ভুল করেছে, ভয়ে মিথ্যা বলেছে। আমিও সবকিছু ভালোভাবে বিচার না করে ওকে অনেক শাস্তি দিয়ে ফেলেছি। স্যার, আপনি টিচার, সবার গুরুজন, এভাবে বারবার ভুল করেছে বলে আমাদেরকে অপরাধী করবেন না স্যার। আমি আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে চাই। এখন ওরা স্টুডেন্ট, পড়াশোনা করছে, আমরা এখন বিয়েটা পড়িয়ে রাখি। ওদের পড়াশোনা শেষ হলে ওরা নিজেদের মতো করে সংসার গুছিয়ে নেবে। না না স্যার, আমি ইলাকে বিয়ে করতে পারবো না। শুধু শুধু এই কথা বলে কোনো লাভ নেই স্যার, কারণ আমি যেখানে অপমানিত হয়ে এসেছি আমি সেখানে কখনোই ফিরবো না। তো রাগ এখনো কমেনি, তাই তো? আচ্ছা ঠিক আছে, সবকিছুর জন্য এই যে আমি 2 হাত জড়ো করে তোর কাছে মাফ চাইছি, আমাকে তুই মাফ করে দে। স্যার, এখানে মাপ চার কোনো কিছুই নেই। যেটা হবে না সেটা নিয়ে শুধু শুধু জল ঘোরা করে কোনো লাভ নেই। স্যার, আপনি আমার শিক্ষক মানুষ, আপনি আমার কাছে মাপ চেয়ে
আমাকে পাপের ভাগিদার বানাবেন না স্যার। ছোটবেলায় তুই অনেক জেদি ছিলি, এখনো তোর সেই জেদটা রয়ে গেছে না? স্যার এখানে যেতে কোনো কিছুই নেই। যেদিন আমি আপনার বাসা থেকে শার্ট প্যান্ট খুলে রাস্তায় গিয়েছিলাম, সেদিন আমি শপথ নিয়েছিলাম যার যাই হোক আমি কখন নীলার কাছে ফিরব না। বুঝতে পেরেছি, তোর জেদটা ওই খালি গায়ে হয়ে রাস্তা দিয়ে চলার জায়গায় আটকে আছে। ঠিক আছে, আমিও তাইলে খালি গায়ে হয়ে যাব। স্যার আপনি কি করছেন স্যার? স্যার এগুলো কি করছেন স্যার? খালি গায়ে আমি রাস্তা দিয়ে যাব, তোর বাইক নিয়ে আমি এইভাবে রাস্তা দিয়ে যাব। তাহলে আশা করি তোর সম্মানটা আগের জায়গায় ফিরে আসবে, তাই তো? স্যার স্যার